نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم। মান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে পৃথিবীর বুকে পাঠাইয়া মানুষকে মানুষ করার জন্য একটি মডেল পাঠাইছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া ইন্নাকা লা الكريم وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আপনি এক মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি কান্না কথা বার্তা আচার আচরণ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হবে নবীর চরিত্র কেমন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন কোরআনের চরিত্র কেমন। কোরআনের চরিত্র যা নবীর চরিত্র তাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য হলো একটা মডেল। তো আপনি অনুসরণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন না, দেখা যায় না, ঠিক তার মতো আদর্শবান ওলামা একরাম যারা আছেন তাদেরকে ফলো করবেন, তাদেরকে জানবেন, তাদেরকে বুঝবেন, তাদের আচার আচরণ কথাবার্তা চাল চলন যেমন রসুলের মতো তারাই হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। একবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। তখনও বিভিন্ন জায়গাতে বিভিন্ন গোত্রে প্রতিনিধিত্ব করার জন্যে তখনও এই রীতি ছিল। তাদেরকে ইমাম বলা হইতো এবং গোত্র প্রতিনিধি বলা হইতো। তারা ওই গোত্রের নেতৃত্ব তারা দিত। বিভিন্ন বংশের পরিচয় ছিল, বনু ফেহের, বনু কোরাইজা, তারপরে বনু বকর, বনু কেলাব, এই সমস্ত বিভিন্ন গোত্র ছিল। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা তোমাদের পরিচিতির জন্যে বিভিন্ন দল জনগোষ্ঠী এবং বিভিন্ন প্রকার কাস্ট যে তোমরা বিভক্ত হইছ নিজেদের পরিচিতির জন্যে। এই যে সিদ্দিক বংশ, এই যে চৌধুরী বংশ, ওই সময় এই ধরনেরও অনেক বংশ ছিল এবং কবিলা ছিল, গোত্র ছিল, গোত্র প্রতিনিধি ছিল। কোনো কোনো গোত্রের এলাকার প্রতিনিধিত্ব করার জন্যে দুটি লোকের প্রস্তাব আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত। সূরা হুজরাত শোনেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই গোত্রের জন্য তাকে নির্বাচন করব প্রতিনিধিত্ব করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, তাকে ওই গোত্রের জন্য আমি প্রতিনিধিত্ব দেব। এ কথা বলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমরের মধ্যে একটু জোরে জোরে কথাবার্তা বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এই বাক বিতণ্ডা যখন শুরু হইল তখন আল্লাহ পাক ধমক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূলের উপরে তোমাদের গলার স্বর উঁচু করে কথা বলো না। তাহলে কি যেভাবে তোমরা নিজেদের মধ্যে জোরে করে কথা তোমরা বলো, যদি বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন,
তাহলে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা তা বুঝতেও পারবে না। তাহলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হযরত ওমরকে, হযরত আবু বকরকে। তাদের মতো এত উচ্চমানের সাহাবী গোত্র প্রতিনিধিত্ব করার জন্যে তাদের বন্ধু বাকবিতণ্ডা, মতবিরোধ হয়েছে। এই বাকবিতণ্ডা এখন যে তরিকতে কিছু কিছু আমার কানে আসে, এটা তখনও ছিল, তখনও এটা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুষ্ঠু সমাধান করলেন, জানলেন, বুঝলেন, বোঝার পরে দুজনের কথা শুনলেন, প্রতিনিধি দেখলেন, দেখার পর যাচাই করে একজনকে নির্ধারিত করলেন। সর্বশেষ রাসূলের উপরেই বিচারের ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার রাসূল যা ফয়সালা করে এই ফয়সালার উপরে তোমরা কখনোই কিছু করো না। আল্লাহ নবী বিচার করে দিয়েছেন একজনকে, সেই বিচারের সানি বিচার করতে গেছেন ওমরের বাড়িতে আরেক সাহাবী। সে এক ইহুদির সমর্থন ছিল। পরে বলছে যে, ওমর তোমার বাড়িতে সানি বিচার জন্য আসছি। কয় বিচার হয় নাই? নবী তো বিচার করে দিছেন, এই ফয়সালা করছেন, কিন্তু বিচার আবার মনোভূত হয় নাই, তোমার কাছে সানি বিচারের জন্য আসছি। ঠিক আছে, অপেক্ষা করে, আমি আসতেছি। বাড়ি থেকে তরবারি এনে গলার মধ্যে একটা কূপ দিছে। রসুলের বিচারে যেহেতু রাজি হয় নাই, সানি বিচার হলেও ওমর এই সানি বিচারেই রাজি। শেষ। তরিকতের রাস্তায় পীরের ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। পীর শাইখ এমন একজন মানুষ তার মুরিদের জন্য, যে প্রকৃতপক্ষে মুরিদের ভালোর জন্যই সে ফয়সালা করবে। সে কোনো পক্ষপাত দুষ্ট নয়, পক্ষপাতিত্ব সে করবে না। যা কিছু তরিকার জন্য ভালো, যাহা কিছু মঙ্গল, তাই মুরিদের জন্য ফয়সালা হবে। এটা হলো সবচেয়ে বড় কথা। দুটি জিনিস সবসময় মুরিদদেরকে আমি মাফ করে দিই। দুটি জিনিস যদি তার মধ্যে না থাকে, একটা হলো অর্থনৈতিক কোনো গণ্ডগোল, আর একটা হলো নারী সংক্রান্ত কিছু। এই দুইটার থেকে যে হেফাজত থাকবে, তাহলে পরে মানুষ কোনো সময় বিপদগ্রস্ত হইতে পারে, বিপদ হইতে পারে, সমস্যা হইতে পারে, ভুল হইতে পারে। তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন। আমি মাফ না করার কেরা? এই দুটি জিনিস যদি মুরিদদের মধ্যে না থাকে, তাহলে সে সর্বক্ষণই আমার কাছে ক্ষমাপ্রাপ্ত, ক্ষমার অধিকারিতায় সে আছে। একজন স্ত্রীকে পরিত্যাগ করা যায় বড় দুইটা কারণে। স্ত্রী পরিত্যাগ করবেন দুটি কারণে। একটা হলো অর্থ আত্মসাৎ যদি থাকে, এক। দ্বিতীয় নম্বর, চারিত্রিক সমস্যা যদি থাকে। চারিত্রিক সমস্যা যদি থাকে, দুইটা কারণে স্ত্রীকে আপনি পরিত্যাগ করতে পারেন। এছাড়া যত কারণ হয় সব ক্ষমা করবেন, আপনার অলিত্বের পরিচয়, আপনার কামালে তারও বাড়বে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক বিচার নিয়ে গেছে। ওমর, বিচার নিয়ে আসছি। কি বিচার? কয়, আমার বউ হারা দিনে আমার হাতে খ্যাচ 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 করে, আমি তার সাথে পারি না, বিচার করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। কয়, কথা কি সত্য? কয়, কথা সত্য। তারপরে বিচারের ফয়সালার জন্য ওমরের বাড়িতে গেছে। যায় সেটা দেখি কি, ওমরের স্ত্রী তার বউ যে তার সাথে যেরকম কাইজা করে, তার চেয়ে বেশি করতেছে। এখন কয় যে বিচার আনলাম কারে নেই, এখন তো দি হের কাছে হের বউ আমার বউর চেয়ে বেশি কাইজা ঝগড়া করতেছে। ডাক দিচ্ছে যে, আমিরুল মুমিনিন। কয়, হ্যাঁ আসছো বিচারের জন্যে? কয়, আমি বিচার কি চাম? আমার বউ আমার সাথে যেরকম করে তর্ক বিতর্ক, হে বিচার আপনার আসছি। এখন দিতে আপনার বউ আমার বউর চেয়ে বেশি আপনার সাথে করতেছে, আপনি তো কিছুই বললেন না। ওমর চুপ করে রইলেন। বলেন কি, শোনো, আজকে আমি ওমর বাইরে বাইরে থাকি,
আমার কত কাজ, রাজ্যের সমস্ত কাজ দেখি। আমার স্ত্রী টাকা পয়সা মারে না, তার চরিত্র ভালো, কিন্তু সে যতটুকু যা কথা বলে আমি সব সহ্য করে নিই। এই রান্না বাড়া, খাওয়া, ঘর গোছান সব কিছু সে করে। তার পিতামাতা, ভাই সমস্ত কিছুর ভালোবাসার বন্ধন ছিন্ন করে আমার জন্যে তার জীবনটা বিলিয়ে দিছে। আমি এগুলো সহ্য করি, আমি কিছুই তাকে বলি না। তখন লোকটা বললে যে এই জন্যে আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। আল্লামা খারকানি রহমতুল্লাহ আলাইহি উনি, ওনার কাছে এক লোক বায়াত মুরিদ হইতে গেছে, বাড়িতে ডাক দিয়েছে, খারকানি হুজুর আছে নাকি? তো ওনার বউ বাইরে আইছে, কাইকে ডাকাডাকি পারো কেন? কয় আমি মুরিদ হওয়ার জন্য, বয়াতের জন্য আসছি। কার কাছে? খারকানি হুজুরের কাছে। মস্ত বড় আল্লাহর ওলি। বাড়িতে আসে না? বাড়িতে তো নাই। কই গেছে? কই যায় যায় ঘুরতেছে, বদমাইশটা আল্লাহ জানে। এই বকা দিয়ে কইছে। হে লোক সরব লজ্জাই গেছে গা, যা খোঁজ করতে করতে পাইছে এক বনে যায় কাঠ কাটতেছে। কয় হুজুর আসছিলাম তো মুড়ি দেওয়ার জন্য। কয় আমার বউ বকা দিচ্ছে। আপনি জানলেন কেমনে? কয় পরে ঘুম। এই কয় দেখো, আমার স্ত্রীর ব্যক্তি চরিত্র ভালো, টাকা পয়সায় দিক সিদিক করে না, এছাড়া তার সমস্ত জুলুম অত্যাচার আমি সহ্য করি। তার জুলুম অত্যাচার সহ্য করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমারে কারামত দিছে, এত বড় আল্লাহর উলিত্বের দরজায় আমি পৌঁছাইছি। আর এই যে দেখো কাঠ কাটতাছি, এই কাঠ কাটে আমি তারে নিব, তারপরে সে জাল দেয়, সে ভাত বানাবে, সে জব রুটি বানাবে, আমাকে খাইবার সে দিবে। আমার আল্লাহ আমাকে কতটা বছর খাওয়ান, এতটা বছর লালন পালন করতেছেন, কত দুষ অপরাধ করি আল্লাহর কাছে। আল্লাহ কি কোনোদিন ধমক দিছি কিছু বলছে? আমি যদি আমার স্ত্রীর এতগুলো দূর যদি আমি সহ্য করতে না পারি, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে কেমনে মাফ চাবো? কথাগুলো কিন্তু খুব খুব সাংঘাতিক হিসাব করতে। প্রত্যেক বিশ্ব ইজতেমার আগে শয়তান খুব তৎপর হয়, দেখি আমি। শয়তান তৎপর হয়ে মানুষের মন দুর্বল, বিভিন্ন প্রকার আলাপ আলোচনা, কথাবার্তা সব কিছু আমার মন দুর্বল করতে পারে, আমাকে কুমন্ত্রণা দিতে পারে। প্রত্যেক নবীর পিছনে শয়তান আসলো, কুমন্ত্রণা দিছে। আল্লাহ রসুলের সাথে যে শয়তান আসলো ওটা মুসলমান হয়েছে এখানে। সুবহানাল্লাহ। আমি ব্যক্তির ভিতরে শয়তান একটা দিলে আছে। আপনাদের পিছনে যদি থাকে একটা, আমার গাড়ে আছে 17টা। এটা আপনারা যাইটা রাখেন, কারণ যে নেতা নেতৃত্ব দেয় তার গাড়ি শয়তান বেশি থাকে। তার এই দেওয়া যদি গন্ডগোল বাজাই দেওয়া পারে, তাহলে তরিকার মধ্যে একটা বিশৃঙ্খলা হবে। এই কাজে আমি খুব খুব চুপচাপ থাকে, ধৈর্য সহ্য করে নেই। শয়তান যতই চেষ্টা করো, ফালাইবার পারতেছে না আমার। যাই কিছু, শয়তান মানুষের মনটাকে দুর্বল করবে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান ভয় দেখাবে, গরিব হয়ে যাবি। আল্লাহ বলে তোর রিজিক বাইরে যাব, ফজল ও করম থেকে তোমার হাতকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। অভাব বলতে কিছু নাই, অভাব বলতে কিছু নাই। যে আল্লাহকে পাইছে তার অভাব সাইরে গেছে। আল্লাহরে যে পায় নাই সে হলো অভাবী ব্যক্তি। আসমান জমিনের মালিককে যে পায় তার কি অভাব থাকে? মানুষ অভাবী হলো তার মনে এবং হৃদয়ে, মানুষ ধনী হলো তার অন্তরে হৃদয়ে, মানুষ ভদ্র সভ্য হলো তার অন্তরে এবং তার হলো হৃদয়ে। আপনি দেখেন যে 2টা রুটি আছে, তো আপনি কি চিন্তা করবেন যে একটা খামো কি? ওই চিন্তা তো আপনার না। আপনার যিনি বানাইছেন উনি আপনার রেজেক রাত্রিতে কি খাবেন ঠিক করে রাখছেন, তা আপনি এত চিন্তা করেন কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত বিচরণশীল যা আছে পৃথিবীর বুকে এবং পানির মধ্যে মৎস্য প্রজাতি যা আছে, যত আছে সব কিছুর রিজিক আল্লাহ পাক বলেন আমি দেই। ওয়াকাআইয়িম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা
এত বিশাল বিশাল আকারের প্রাণী যা রিজিক করে খাইতে পারেন, আল্লাহ বলেন আমি তাদেরকে খাওয়াই দিই। দেখেন তার ইতিহাস আছে, সূরা কাহাফ খুলেন। সূরা কাহাফের মধ্যে বাদশাহ দাকিয়ানুসের আমলে সূরা কাহাফের মধ্যে সেই কয়জন যুবক তারা পলাইল, বাদশাহ মাইরে ফেলাইব দেখে সেই গর্তের মধ্যে গেল, সেই গুহার মধ্যে যা পলাইল, আল্লাহ পাক তাদের চোখে ঘুম ঢাইলা দিলেন। তারা আল্লাহ পাক বললেন তোমরা যদি দেখতা যে যুবক কয়টা আর কিতমির নামক কুকুরটা কেমন করে গর্তের মধ্যে পড়ে আছে, তোমার ভীত সন্তুষ্ট মুদবিরিন পৃষ্ঠ প্রদর্শন পূর্বক তোমরা পলিয়ে যেতে। তো সেখানে তারা এমনি করেছিল এই 350 বছর পর্যন্ত, এক ঘুমে গেছে গা। তাহলে এই যে হইল, এই যে তার মৃত্যু হয় নাই ঠিক, কিন্তু জীবিতই ওই অবস্থা করে রয়েছে। কে রাখলেন এমনি করে? আল্লাহ পাক বললেন যে তোমরা যে মারা যাবে এরকমই, শত হাজার বছর চলে যাবে, দেখবা যে একদিন কি 2 দিন আগে মরছিল, ওইটা দেখবা হাশরের ময়দান। তারা 350 বছর হয়ে গেছে গা। সূরা কাহাফ খুলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, খিদা লাগছে, এখন যে কিছু টাকা টুকা আসছিল ওইটা নিয়ে বাজারে গেছি কিনে আনবে লিগা। কাদর এটা তো 300 বছর আগের কি, বাদশাহ দাকিয়ানুসের আমলে এইটা, তোমার এটা পাইলে কোন থেকে? এক কথা 2 কথা বেড়েছে, তার আমলে যে কয়জন যুবকরা পলাই গেছিল, হ্যাঁ তাকে তো পাওয়া যাইতে নেই, হেরে নি এইটা এই কথা যখন কইছে, কয় হ্যাঁ আমার তো মেরে হেরে আবার দৌড়িয়ে গেছে, দৌড়িয়া যায় আবার হে গতের মধ্যে আবার ফলাইছে। ওই সময় এক ন্যায়পরায়ণ বাদশা ছিল, ওই বাসায় তাকে তালাশ করতে করতে দেখা যায় এই গর্তের মধ্যে তারা পলিয়ে রয়েছে, আবার নতুন করে ঘুমে এসে গেছে। ফলে সেই বাদশা কি করছে, তাদেরকে মুখটা আটকে দিয়া ওখান কাছে একটা মসজিদ তৈরি করছে তারা। তাহলে পরে মৃত্যুর পরে জীবিত হইবেন এই ইতিহাস বহুত আছে, কোরআনে ইতিহাস আছে, কোরআনে সেই ইতিহাস আছে। আল্লাহ, তাহলে এই যে মানুষের জীবন, অল্প ছোট্ট একটা জীবনের মধ্যে এই যে যা কিছু হচ্ছে, আপনারা শুধু এখন খেয়াল করে চলেন যে এই তরিকতের রাস্তা, আল্লাহ পাক এই রিজিক দিবেন, রিজিক খাওয়াবেন, দুনিয়া আল্লাহ পাক করে দিবেন, চিন্তা কোনো কিছুই নাই, অভাব কিছুই নাই। আর একটা ঘটনা শোনেন, এক সাহাবী তার খুব অসুখ হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাকে দেখতে গেছেন, কোরআন শরীফের মধ্যে আছে, বলতেছেন যে তোমার তো অনেক অসুখ বিসুখ, তুমি তো গরিব, কিছু টাকা পয়সাতে সাহায্য করি। কয় আমার কোনো অসুখ নাই। কয় কি? তেলে যে শুনি। কয় আমার অসুখ হলো আমার গুনাহ অপরাধ, এটাই আমার অসুখ। কয় তাহলে টাকা পয়সা দেই, আমি তো ওসমান গনি ধনী। কয় লাগবো না, আমার আল্লাহ দেব। কয় তাহলে তোমার ছেলে সন্তানদেরকে দেই। কয় না, তুমি কি জানো না যে আল্লাহ পাক বলছেন যে সূরা ওয়াকিয়া পড়বেন প্রতিদিন রাত্রিতে, আল্লাহ পাক তার রিজিকের গ্যারান্টি দিবেন। যেই ব্যক্তি প্রতিদিন মেসাক করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং নফল নামাজ পড়বে, ওই দিন সে অনাহারে থাকবে না। যেই ব্যক্তি সূরা দোকান পড়বে, আল্লাহ তার রিজিকের গ্যারান্টি দিবেন, তার হায়াত অনেক বেড়ে যাবে। যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, তার রিজিকের গ্যারান্টি আল্লাহ পাক দিবেন, না খেয়ে থাকবে না। তো সূরা ওয়াকিয়া পড়েন, সূরা দোকান পড়েন, বিসমিল্লাহ পড়েন, কোরআন শরীফ পড়েন, এরপরে মেসাক করেন, নফল নামাজ পড়েন, আপনি রিজিক কমাইতে পারবেন না কেউ। সুবহানাল্লাহ। আর এই যে তরিকাটা চলছে, এই প্রত্যেক ইজতেমার আগে কিছু না কিছু একটু ভেজাল ওই কথা, ঠিক কিনা? কিছু না কিছু আলাপ আলোচনা কথাবার্তা, এটা না কিছু কিছু ওই, কোনোভাবে এটা হইতে দেওয়া যাবে না। চুপচাপ থেকে বিশ্বস্ত আমার কাজগুলি আপনারা সমাপ্ত করেন। আমি আমার কাছে সব রিপিটি সব আছে, দিন যাবে, মুরিদের সংখ্যা বাড়ে, কাজের সমস্যা হয়, তার সমাধানের লাইন খুঁজতে হয়, সুন্দর মতো যার সুষ্ঠু সমাধান
ইজতেমার পরে তাই ইনশাআল্লাহ তাআলা আমি করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে সুন্দর মতো প্রত্যেকটা জেলা যেন সুন্দর হয়, ভালো হয়। আপনারা যে জেলায় কাজ করেন ওই জেলার মানুষ যদি ওই জেলাটাকে সাজাইতে পারেন তাহলে তো কোনো সমন্বয়কারীর দরকার পড়ে না, তাই না? যেহেতু অত কাজ করতে পারেন না, এত মানুষ আসতে পারেন না, বিদায় একজন মানুষকে নিযুক্ত করি যে তুই খবরটা আনা নেওয়া টুকটাক এটা করিস। সমন্বয়কারীর ফাংশন তো সমন্বয় সাধন করা, সমন্বয়কারীর ফাংশন সমন্বয় সাধন করা এবং সম্পর্ক ভালো সৃষ্টি করা, সুন্দর কোনো দ্বন্দ্ব ক্লেশ মিটাইয়ে দেওয়া। সমন্বয়কারী যদি প্রত্যেক জেলাতে নিজে মাতবর হয়ে খাড়া, এটা তো আমি সমর্থন করি না। অতএব সবাই আমার আপনজন, সবাই আমার আপনজন। কিছু মতদ্বৈততা সাহাবাদের আমলেও কিছু হয়েছে, কিন্তু সমাধানও হয়েছে। সুবহানাল্লাহ। মতদ্বৈততার কারণে জঙ্গে জামাল হইল না, জঙ্গে জামাল হইল, উষ্ঠের যুদ্ধ হইল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজনই তো সাহাবী, দুইজনে মিলে কি হলো? যুদ্ধ হইল। সেই যুদ্ধে তো অনেক সাহাবীরাও শহীদ হয়েছে। দোষ ধরবেন কারে? দোষ একটা মানুষের আছে, সেটা হলো মুনাফিকের। মুনাফিকের দোষ আছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শাইতান ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই কাজে শয়তান হলো কমনছড়া দিয়া আপনাদের মন দুর্বল করবে, আমার মন দুর্বল করবে। শয়তানকে কাছে চাপতে যাওয়া যাবে না। বেশি বেশি জিকির করবেন, সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর মনে রাখবেন যে আমাদের এই জেলার খবর টবর বিষয় বৃত্তান্ত মুর্শিদ কেবলার কাছে জানা আছে। উনি সুষ্ঠু সময়ে সেটা সমাধান করবেন। কোনো কাজের সমস্যার সমাধান আব্বার মুখে শুনছি, কোনো কাজের সমস্যার সমাধান হলো চুপ থাকা, কোনো কাজের সমস্যার সমাধান হলো শাসন করা, কোনো কাজের সমস্যার সমাধান হলো আলা আকিলু ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি, টাকা পয়সা ব্যয় করা। কোনো কাজের সমস্যার সমাধান হলো পিট্টি দেওয়া, মার দেওয়া। কোনো কাজের সমস্যার সমাধান হলো নতুন প্রতিনিধি সৃষ্টি করে দেওয়া, বানানো। কোনো কাজের সমস্যার সমাধান হলো পরিবর্তন করা। একটা কাগজের মধ্যে একটা দাগ আছে, দুইটা দাগ আছে, একটা দাগ একটু খাটো আর একটা দাগ একটু লম্বা। তো যে দাগটা লম্বা ওই দাগটার আপনি কাইটা যদি ছোট দাগের সমান করেন তাহলে কাটা ছিঁড়া হয়ে গেল না? কাটা ছিঁড়া করবেন না, কিন্তু এই দাগগুলোর ছোট বানানছে দিই ডান দিকে আর একটা লম্বা দাগ টাইনে দেন, অটোমেটিক এই দুইটা দাগ ছোট হয়ে যাবে। তা তরিকতের রাস্তায় তো মারামারি চলে না, কিলাকিলি চলবে না। সবাই হল আমার মুরিদ। সংশোধন চলবে। একবার, দুইবার, তিনবারের উপরে পীর কখনোই কারোর সাথে কাজে ঝগড়ার মানুষ না, তর্ক বিতর্কের মানুষ না, কেলেকেলে মানুষ না। পীর অবশ্যই একটা হেকমতওয়ালা মানুষ, হেকমতই সে কাজ করবে। আপনার স্ত্রীর সাথে যদি আপনার ঘর মিল হয়, হেকমতে কাজ করেন, একবার, দুইবার, তিনবার, চারবার, 1 বছর, 2 বছর, 5 বছর সুযোগ সুবিধা দেন। এরপরে ঝগড়াঝাটির কোনো কায়দা নাই, সূরা নিসা পড়েন, আল্লাহ পাক তার সমাধান দিছে। আস্তে তাকে পরিত্যাগ করে দেন, এটাই তার শাস্তি। আস্তে পরিত্যাগ করে দেন, এটাই তার শাস্তি। যদি কোথাও বিবাহ তার হয়, অন্য পুরুষে বলবে যে এই কারণে তোর অমুকে ছাইরা দিছে রে, তুই তো কত ভালো নম্বর মানুষ তা জানি। একটা কথাই তার চাবকের বাড়ি, তার জীবন বাড়ি চাবকের বাড়ি সে খাবে। এটা মানুষকে মারলে মারা হয় না, বুদ্ধিমান মানুষ চুপ থাকে, ওইটাই আরেকজনের জন্য, এটাই হলো চাবকের বাড়ি।
বাংলাদেশের কোনো এক পীরের বড় পীর, এই পীরের পিছনে তো আমরা লাগি নাই, আমরা চুপ থেকে মাঠে ময়দানে কাম করতেছি, এটাই তার জন্য চাবকের বাড়ি, এটাই তার জন্য বাড়ি। আপনার কাফের করলে, আমার কাফের করলে আমি কি আপনার কাফের কমতো না? আপনি কাফের কইতে কইতে দেখবেন যে সমাজের কাছে আপনি বাতিল হয়ে গেছেন। আর মানুষ যখন আইসে দেখবো যে উনি নামাজ পড়ে, উনি তো কাফের না, তাহলে চাবকের বাড়িতে আপনিই খাইবেন, চাবকের বাড়িতে আপনিই খাইবেন। এটা তরিকতের কাজটা খুব খুব সূক্ষ্ম কাজ, এটা আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ তাআলা। আপনাদের মনে রাখতে হবে, আমরা যার কাছে বায়াত মুরিদ হইছি তার পলিটিক্যাল ব্রেন আছে। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম করি না, কিন্তু আমার পলিটিক্যাল ব্রেন তো আমার আছে। তার পলিটিক্যাল ব্রেন আছে, তার হেকমতের জ্ঞান আছে, তিনি আরবি শিক্ষিত, তিনি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, এত লক্ষ কোটি মানুষ তিনি চালাইছেন পারিবারিক জীবনে, সব দিকতে তার ব্রেন আছে। এটা যদি বিশ্বাস করেন তাহলে অপেক্ষা করেন, ইউল প্রুভ টু বি প্লেন ইন আ সোনার টাইম। অপেক্ষা করেন, সমাধান ইনশাআল্লাহ হবে। আপনার সাথে আমার যখন বন্ধুত্ব হয়েছে, আপনাকে মনে করতে হবে যে আমি যদি বন্ধু হয়ে থাকি আপনার বিপদের সাথে, আপনার সব কিছুর সাথে আমি আছি। আপনার দুঃখ কষ্ট গরিবী যা কিছু আপনি আমার কাছে বলবেন, আপনি বলবেন। প্রকৃতপক্ষে একটা সংসারে যে কোনো একজনের উপরে রিজিক আসে না, তার উপরে রিজিক আল্লাহ পাক দেন, সবাই খায়। এরা প্রত্যেকটা সংসারের মানুষদেরকে খেয়াল করতে হবে, যদি খেয়াল না করে ভুল হবে। একটা পরিবারে, একটা সংসারে সবার উপরে বরকত আসে না, একজন মানুষের বরকত আসে, সবাই মিলে সেটা খায়। যেমন আমার পরিবারে চাচাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, ভাই বোন বলেন, ভগ্নিপতি বলেন, যেটাই বলেন না কেন, বরকত তো আমার উপরে আসতেছে। বরকত কার উপরে যাবে? নির্দিষ্ট করে আব্বা দিয়া গেছেন, বইলে গেছেন, বরকত আমার উপরে আসে। এখন এই বরকতটারে তারা যদি সম্মান শ্রদ্ধা করে ভালো করে না বুঝে, তারাও বরকতহীন হয়ে যাবে, অভাবে পড়ে যাবে, তাদের এটা শাস্তি। অতএব মুরিদ আপনারা যারা আছেন, আপনাদের বিশ্বাস করতে হবে আপনাদের চেয়ে বেশি কর্মী মানুষ আমি। কর্মী দেখেই আল কাসিব হাবিবুল্লাহ, কর্মী দেখেই আমার বরকত বেশি। আপনারা যতগুলো মানুষ সবাই মোটামুটি চিনি, আপনাদের সবার চেয়ে আমি কাজ বেশি করি। আমি কর্মী, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি সময়টাকে আমি খাটিয়ে দিই। আমি হয় কোরআন শরীফ করি বা লিখি, বা আমি যে কোনো কাজ করি, নিজেও ঝাড়ু টাড়ু দিই, গাছ গোছ লাগাই, যে কোনো একটা কাজ আমি করি। হয়তো বা আপনারা এই সময় কোথাও পান টান খায় গল্প গুজব করেন, তাহলে আপনার সাথে বেশি কর্মী। আপনার খেয়াল করে দেখেন, রিসার্চ আপনারা করে দেখেন, আপনাদের এই সংসার, আমার এই সংসারে আমি পীর, আমার উপর বরকত বেশি আসতেছে। এবং এই বরকত আপনারাও নিতে পারেন। আপনি কেন বরকত নিতে পারেন না? আপনাদের দোষ। আসবেন, বসবেন, বরকত নেওয়া মানে কি? কথাই টাকাও নিতে পারেন, পয়সাও নিতে পারেন, একটা জ্ঞান নিতে পারেন, বুদ্ধি নিতে পারেন, সবই তো বরকত। সেই বরকতটা নিয়ে আপনারা চলবেন, এবং এই বরকতটা আমার উপরে বেশি আসতেছে। আপনার কেউর উপরে তো এই বরকত বেশি যাইতেছে না, কারণ আপনারা কেউ আমার উপরে উঠতে পারেন নাই। এটা হলো রিসার্চের কথা। এটা যদি তাই পারতেন, তাহলে আপনি কেন আমার কাছে মুরিদ আমার পিছিয়ে কেন ঘুরেন? আর আপনারা তালাশ করে দেখবেন যে আমি যার কাছে বায়াত হয়েছি, মুরিদ দিয়েছি, ওনাকে স্টাডি করি, উনি কেমন, উনি ভদ্র কিনে, উনি সভ্য কিনে, উনি দারবারি কিনে, না উনি কৃপণ, না উনি অসদাচরণ করে, নাকি না বকাবাজি করে, নাকি ক্লিকবাজি করেন, বিষয় বৃত্তান্ত। আমি কি আপনাদেরকে নিয়ে কোনো ব্যবসা বাণিজ্যে নামছি? আমি কি কোনো রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নেতা কর্মীকে নিয়ে এটা হ্যানত্যান নিয়ে একটা পয়সা পাতি টাকা কামানোর কোনো ধান্দায় আমি ঘুরি? মানিকগঞ্জ দরবার তো কোনো মন্ত্রী মিনিস্টারও গেছে। আমি কি কোনো কায়দা কানুন করছি কিছু? বা আমি কি করছি যে খালি আসিসটা বিরোধ বাবার দরবারে আজকে থেকে শেরপুর ঘোষণা করে দিলাম, কিছু নিয়ে যাবে বাবার দরবারে, সারা বছর যাবে, একটা খাসি পারলে নিও। তাহলে শেরপুর থেকে কিছু খাসি আসতো, গরু আসতো, চাইল ডাইল কিছু আসতো। আরে 50 খাসি হলে 20টা খাওয়াইতে, আমার 30টা তো আমার। এই বুদ্ধি কি আমি জানি না? এই সমস্ত পাবলিক ফাংশনের বুদ্ধি 2 সালা করে আমি গাপ তুলে আটে বেশি। আমার সে যে বেশি বুদ্ধি না চলতে চান, জীবনের অনেক ভুল করবেন তারা। কারণ আমি এমন একজন মানুষ যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
আমি পড়ছি আমি এটা। কাজে আপনাকে কেমনে চালান লাগবে আমি খুব ভালো জানি, কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু দুনিয়ার কোনো খেয়ালের মধ্যে আমি কখনোই নামি নেই। নামলে বহু কায়দা করান আমার কাছে আছে, অনেক কিছু আছে। আর তাবিজ কবজ লিখলেই তো 2-1 কোটি টাকা কামাইতে পারি। অসুখ বিসুখ করি তার মধ্যে তো কত টাকা পয়সা কামিয়ে রে। এই যে এত ওষুধ বেচা কিনে হয়, গোপনে কেউর কাছে কইছি এত বেশি এত % আমারে দিস, আমি কইছি কারোর কাছে? কইলে তো একদিন প্রকাশ ঠিকই হইত, পরাই তো ব্যাস। এতগুলো দোকান বিশ্বস্ত মধ্যে একটা দোকানের কাছে টাকা নিছি, জিজ্ঞাসা করেন তো আপনি। এটা এতগুলো মন্ত্রী মিনিস্টার আইলো আর গেল, কায়দা কারণ করে কি এত লক্ষ মুরিদ দাহিয়া কিছু করে নিয়ে পারতাম না? ইলেকশনের আগে মানুষ টাকা কামায় খায়, আপনারা রাজনীতি করেন মিয়া, নেতাকে পিছিয়ে করেন, আপনারা 2-1 লাখ টাকা নেন, আর আমার পিছিয়ে লক্ষ মানুষ করে আমরা কি এই মিনিস্টারের কাছ থেকে 2-1 কোটি টাকা নিবার পারি না? পারি কিনা কন? মুরিদের কাছ থেকেও তো পারি। তাহলে 800 তো গরু ছাগল বেরিয়ে যায়, মানিকগঞ্জ যাইতো না, কিছু খাওয়াইতাম, কিছু ওয়াজ করতাম, চেহারা সুন্দর আছে, গজলে টান দিতাম, এই সে ফিরি, এই যে হিসাবপত্র এগুলো শিখাইতে আমার সময় লাগে নাকি? এটা তবুও আল্লাহর উপর ভরসা করে খুব সাধারণভাবে আমি চলাচল করি, বোঝার চেষ্টা করি। অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রীর ভাগ্য স্বামীর হাতে বান্ধা, সন্তানের ভাগ্য কিন্তু তার পিতামাতার হাতে বান্ধা। মুরিদরা যারা আছেন আপনাদের ভাগ্য কিন্তু আমার হাতে বান্ধা, আমাদের সবার ভাগ্য কিন্তু আল্লাহর হাতে বান্ধা। বুঝতে হবে, যেহেতু আমার কাছে বায়াত মুরিদ হইছেন, এখন আপনাদেরকে লাইন গার্ডটা আমারই কইতে হইব। কেন গরিব হন, কেন অভাবে পড়লেন, কেন এই সমস্যা, এই কেন কথার সমস্যার সমাধান আপনার ডাক্তার আমি আমার কাছে শুনে নেন, শুনে নিয়ে চিকিৎসা করেন, ভালো হয়ে যাবেন। আর বুঝতে হবে যে আমাদের রেজেক, আমাদের যা কিছু আমার পীর শাইখের উপরে আসতেছে, উনি বিলি বন্টন করে দিব। এবং এটা যদি বুঝতে যদি ভুল হয়, অভাব কপাল থেকে জীবন হয়ে যাবে না কোনোদিন। কিন্তু এটা বোঝা, এটা কিন্তু বোঝার ব্যাপার। তাই বলে এটা মনে করেন না যে আমি রিজিক দিই, নাউজুবিল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ, একজন আরেকজনকে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুসারে তাকে চললে সে তার জীবনে সফল হবে। মালিক তো আল্লাহ, দিবেন তো আল্লাহ, পিঠ তো দিবেন না, দিবেন তো আল্লাহ। লাইন তো শিখতে হবে আপনার, সে লাইন না শিখলে আপনি শিখবে কেমনি করে? আপনি যাবেন, এটা আপনি যাবেন কেমনে? মুড়ি দেওয়া মানে পীরের বাড়িতে খেলে আই বেরোয় যাবেন, এটার নাম মুড়ি দেওয়া? মুড়ি দেওয়া মানে আপনার পীরের সাথে সম্পর্ক করা, গভীর করা, তার সাথে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কথাবার্তার মধ্যে নিজেকে গর্ব করে দেওয়া, এবং যেটা বলে সেটা। আপনার কইছে গড় ভেঙে হালান, আপনি যদি চিন্তা করেন গড়টা ভাঙলাম সামনে তো বৃষ্টির বাদল কেমনে থাকো, আপনার তো মেলায় বুদ্ধি ফিরে থেকে রাখেন, তাই না? এক্ষণে বুদ্ধি আপনার অনেক অনেক বেশি আপনার আর কি। মুরিদের পীরের চেয়ে মুরিদের বুদ্ধি যদি বেশি হয়, তাহলে বুদ্ধির তলে ওই মুরিদ পইরা তার দুমো বেরোবার পারে, এটা তার দুমো ওইটা বেড়াতে পারে। শোনেন ঘটনা, শোনেন উদাহরণ দে। আমি কোনো মালানা সাবরে কইছে আপনার চাকরি ছেড়ে দেন, হাই স্কুলের সে শিক্ষক, চাকরি ছেড়ে দেন। তো চাকরি ছেড়ে দিতে বলছি, যে চাকরি ছেড়ে দেন, আমি যেমনি বলি আপনি তেমনি করবেন। ঠিক আছে, যেমনি বলেন আপনি তেমনি করবো, প্রতিশ্রুতি দিছে। চাকরি ছেড়ে দিছে। তারে জনক বক্তা মানিকগঞ্জ দরবার শরীফে হেটারে খেদাই দিছি। হে আবার কইছে জীবনে বড় ভুল করলেন, চাকরিটা ছেড়ে দেয়া। তো ভুল করলো তুই জানলি কেমনি ফিরে? তোর জীবনের বড় ভুলের কারণে তো দরবার তো তোর খেদাই দিছে, তুই হ্যাঁ ওর খুব বুদ্ধি দিতে পারছিস কেন? ভুল করলো তো চাকরি ঠিকই ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কিছুদিনের মধ্যে ভালো সুন্দর যেমনি বলছি প্ল্যান প্রোগ্রাম, তেমনি সে শুনছে। শোনার পরে যে আমার ডিরেকশনের বাইরে আপনি চলবেন না। তা আমি হুকুম দিছি চাকরি ছেড়ে দিলে সুবিধা আমি বুঝবো। অ্যান্ড সে তার নিজের মাতবুরিতে চললে পরে সমস্যা যদি হয়, সে দুষ্টার আমার না, সে দুষ্ট আমার না। এক জায়গায় যায় মাহফিল করে, নিজে টাকা দিছে 5,000 6,000 ফিক্কা ফালাই দেয়, অমুকটা তোমরা হ্যানত্যান, এত কম টাকার বক্তা আমি নেয়। এগুলো তোমার শিখেছে কারা? এগুলো তোমাকে কে? আমি চিরা বলি নেই তোমাকে। এরকম করে বিশ্ববৃত্তান্ত করে পুরা মাঠটারে সে একটা তার বিরুদ্ধে নিয়ে গেল। আরো বিভিন্ন প্রকার ঘটনা নিয়ে এখনো ব্যক্ত বসে থাকে।
বেতে বসে থাকে, তাহলে এখন হলো তারা চাকরি হয়ে যান, মানুষ কয়ে যে পীরের হুকুমে চাকরি ছাড়তে আন জীবনে সবই গেল, আমার হুকুমে চাকরি ছেড়ে জীবনে সবগুলো ভয়, তুই আমার সামনে আর 10,000 মানুষ না ভয়। আমি চাকরি ছাড় দিতে বলছি কথা ঠিক, কিন্তু আমার হিসাবপত্র আছে, আমার কথা মতো তো চলতে হবে। ছোট্ট একটা উদাহরণ শোনেন, দাদা হুজুর কেন আব্বার বোধ ব্যারিস্টার সাহেব, আব্বা তো উনি ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেবেন্দ্র কলেজের, কয় ব্যারিস্টার সাহেব চাকরি ছাড়িয়ে দেন। আব্বা সাথে সাথে চাকরি চাই নিচ্ছে, পেনশনও নেয় না, কিচ্ছু নেয় না, ওই সময় চাকরি ছেড়ে দেয়। চাকরি ছাইরা দিয়ে আমরা এখন মানে ভাতের কষ্টেই মরি, এই অবস্থা। সকালে রুটি খাই, বিকালে একক, তো এই অবস্থা। পরে আব্বা গরু কিনলো, সেই গরু দোয়াইয়া বালতিতে করে বাজারে আমি দুধ বেচছি, তার বাস স্ট্যান্ড ফুটপাতে বই বিক্রি করছি, আমি কালির মেশিনগুলো কালি বানিয়ে কালি বেচছি। এরকম নানান থেকে কষ্ট মষ্ট কইরা আব্বার সংসার টংসার চালাইছে। আর দাদাদেরকে বলছেন ব্যারিস্টার চাকরি ছাড়িয়ে দেন, আল্লাহ রাস্তায় মানুষ ডাকিয়ে আনেন, ডাকিয়ে আনবার গেলে তো সংসার হতে চলে না। পরে কোনো দিন আব্বা বেজার হয় না, কিছুই হয় না। কিছুদিন যখন গেছে, তখন দাদা হুজুরকে বলছে, ইচ্ছা হতে বলছেন, ব্যারিস্টার সব চাকরি কি ছাড়ছেন? হুজুর চাকরি তো ছাড়ছি, সমস্যা আর কি? কহে আল্লাহ দেখবে। ব্যারিস্টার সাহেব কেমন বুঝে? তখন এই অবস্থা। আমার নানের বাড়িতে অনেক ধনী, কিছু জানে না, জীবন আইসও জানে না, কোনদিন কিছু চাইতেও জানে, 2 কেজি চাইলেও চাইতে জানে, কিছুই করে না। আবার প্রাইভেট পড়াইছে, আর এই ফাঁকে ফাঁকে মানুষ বয়াত মরিদ করছেন, এটা ওটা করছে। ওই কোথাও মাহফিলে কেউ দাওয়াত দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, এই গেলে তরিকার কাজ করছে। জীবনেও কোনোদিন বেজার হয় না, কোনো কিছু হয় না। এর মধ্যে ওর পীর বাইরে আসছে, আসার পরে যাও কিছু চাইল টাল থাকছে, কিন্তু খিচুড়ি খাওয়াই দিচ্ছে। মা ওইরকম কষ্ট হয়ে যায়, মা খুব ধৈর্যশীল ছিল। পৃথিবীতে এই নারী খুব বিরল, আপনারা পান না এটা। মা একদিনও না খেয়ে থাকছে, আমাকে কিছু খাওয়াইছে, 1-2টা কাপড় দিয়ে তার চলছে, কোনোদিন একটা কথা বলে নাই। বাপের বাড়িতে যাও জীবনে কোনোদিন বলে নাই। এমন ধরনের আমার মা আছে। ঘরের স্ত্রী ঠিক মতো না থাকলে তরিকার কাজ আগে যেতে পারবেন না, খুব কষ্ট। কলে গেছিলে? হ্যাঁ, প্রত্যেকদিন মাসে মাঝে পীরের দরবার যাও না, গিয়ে বাড়িতে জিকির করো, এরকম মেয়ে লোকগুলো আছে গেছো। হ্যাঁ, এরকম ধাওয়ানি দেয়। কিন্তু ঘরের স্ত্রী যদি আপনাকে সহযোগিতা যদি না করে পীরের দরবারে, আপনি কাজ করে সারতে পারবেন না। ঘরের চেয়ে সহযোগিতা না করে, ছেলে ফেলেছে যে সহযোগিতা না করে, আপনার জন্য কঠিন হয়ে যাবে। কাজে তাদেরকে বায়াত করবেন, মুরিদ করবেন, জিকির ভাতাই দেবেন, মন্দিল্লা নরম থাকবে। এরপরে একদিন বলতেছে, ব্যারিস্টার সাহেব আমনের দালান হইবে, দালান হইবে, দালান হইবে। 3 বার খুশি। ব্যারিস্টার সাহেব এত মানুষ আইবে, বেড়া ভাঙ্গিয়া মানুষ মুরিদ করে কুল পাইবেন না। আব্বা দোয়া করে গেলেন, আব্বারে আস্তে 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 বিশাল গেছে। আর ওইটুক পরীক্ষায় যদি আব্বা যদি ভাঙিয়ে পড়তেন, তো পরীক্ষা ফেল। তা আপনি পরীক্ষা ফেল করলে আমার দোষ কি? আমি যে হুকুম করছি হুকুমের মধ্যে থাকেন, তারপর একটু দেখা যাবে, তারপর একটু তো আপনি দেখবেন না। ওটা তো ফেরাসাত, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওটা তো ফেরাসাতের জিনিস, ওটা অন্তরের দূরদৃষ্টির জিনিস। এটা আপনি কি পীরের হেডে কইবার কন? পীর হেডে কইব? আপনার অন্তরের তার ভিতরে হিসাবপত্রের খবর কিছু তার আল্লাহ পাক জানান। এটা কি আপনি বলতে বলেন নাকি? আপনি এটা কেউ বলেনি কি কেউ? এটা আস্তাগফিরুল্লাহ। অতএব যারা যেটা বলি ওইটাই তার পরীক্ষা। কয়েন যে হুকুম পাইলেন তো বাতেই মরুক, তুই বাতে মরবি বুঝলি কেমনে কিরা? তোর বাত তো আল্লাহ দিব, তুই জানাস কেমনে কিরা? কাজে মুরিদ ভাগ্যটা হলো পীরের হাতে হলো বান্দা থাকে, তার কারণ সে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে, ওই মাফিক চলেন। আপনার কোনো অভাব কোনো কিছু যদি থাকে, পরে সে আপনি আমার কাছে কইবেন। সিস্টেম বুঝেন নাই, সিস্টেম বোঝার চেষ্টা করেন। অনেক দিন পীরের কাছে থাকলেই খালি হয় না, অল্প দিনেই জিনিস নেওয়া যায়। ডুবাও পাথর পানির ভারে, পাথরে কি পানি ধরে। পাথর হয়ে যদি চিরকাল থাকো পানির মধ্যে, কোনোদিন পানি ধরবে না। মাটি হয়ে পানির মধ্যে ডুইব, গইলে যাব। সুবহানাল্লাহ। কাজেই হাঁস হয়ে যদি কেউ আপনারা মুরিদ হয়ে যদি পানিতে সাঁতরান, জীবনেও পানি শরীরে লাগবে না। মুরগি হয়ে সাঁতার দিন, শরীরে পানি লাগবে। সুবহানাল্লাহ। কাজেই পীর ধরার অর্থটা কি? হিসাবপত্র
পীরের ভালোতে আমার ভালো, তার মন্দতে আমার মন্দ, তার খুশিতে আমার খুশি, তার কান্নায় আমার কান্না। মনটা একাকার তার সাথে আপনাকে করে দিতে হবে।